জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন, জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। না হয় সেটা একটা অরাজকতায় পরিণত হয়, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতা কায়েম হয়ে যায়। নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে নির্বাচনী সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত এবং সবার প্রতি সুবিচারকারী হতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। সব নাগরিকের ভোটাধিকার স্বীকার করতে হবে এবং সবার নিরাপত্তা বিধান করতে হবে। সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য সেনসানি বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন আমাদের প্রস্তাব হলো মোবাইল নির্বাচন, ডিজিটাল মোবাইল নির্বাচন, থাম নির্বাচন। থাম মানে বিজ্ঞাপনের ছাপের মাধ্যমে নিজ নিজ মোবাইলের মাধ্যমে সবাই যেন নিজ নিজ পছন্দের মার্কায় ভোট দিতে পারেন। এটা হলে 1,20,00,000 নাগরিক বাহিরে আছেন এবং দেশের নিরাপদ পরিস্থিতি নাই। ভোট কেন্দ্রে যাওয়া অনেক সময় খুব রিস্কি হয়ে দাঁড়ায়। এখন দেশে মব সন্ত্রাস চলছে, বের হওয়ার উপায় নাই। অপরদিকে মা বোনরা নিরাপত্তার জন্য অনেকেই বের হতে পারেন না। অনেক কর্মব্যস্ত মানুষ আছেন যারা কয়েক ঘন্টা ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাই সবাই নিজ নিজ ঘরে বসে ভোট দেওয়ার মতো আধুনিক সুন্দর পথ হচ্ছে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে ভোট দেওয়া। এটা কার্যকর করতে হবে, না হলে সব নাগরিক ভোট দিতে পারবেন না। অপরদিকে নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত হতে হবে। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সবাইকে দলনিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত হতে হবে। সবার অধিকার স্বীকার করতে হবে, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর ভোট দেওয়ার পদ্ধতি হিসাবে বর্তমানে যে পিআর এর কথা বলা হচ্ছে, এটা যে প্রফেশনাল যে নির্বাচনটা, এটা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। এটা এখানে প্রযোজ্য নয়। এটা একটা ভুল পদ্ধতি, এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। এটা জনগণের সরাসরি এটা ভোটাধিকার, নিজ নিজ প্রতিনিধি নির্বাচনের অধিকার হরণ হয়ে যায়। আমি একটা দলকে বা মার্কাকে ভোট দিতে পারবো, কিন্তু আমি কোনো ব্যক্তিকে ভোট দিতে পারবো না, এলাকার কোনো প্রতিনিধি হবে না। তাই এই পিআর নির্বাচনের মধ্য দিয়ে নাগরিকদের সরাসরি প্রার্থী নির্বাচনের অধিকার হরণ হয়ে যায় এবং প্রার্থী জনগণের কাছে আর জবাবদিহি থাকে না, জনগণের প্রতি দায়িত্বশীল থাকে না, জনগণের সুখ দুঃখের অংশীদার হয় না, জনগণের কাছে মানে দায়বদ্ধ থাকে না। এবং জনগণ কার কাছে যাবে, কোন এলাকায় কে কাকে নির্বাচিত করবে, পিআরের মধ্যে দিয়ে দল যতগুলো ভোট পায় সেই অনুপাতে তার কয়েকজন প্রার্থীকে, সদস্যকে সংসদ হিসাবে মনোনীত করে, সাংসদ হিসাবে মনোনীত করে সংসদে পাঠায়। এভাবে রাষ্ট্রটা একেবারে দলীয়করণ হয়ে যায়। ধর্মের নামে, মতবাদের নামে, দলের নামে জনগণের মধ্যে বিভক্তি হয়ে যায়। এবং পিআর পদ্ধতি শুধু ওরাই চায় যারা কোনো আসনে জয়ী হতে পারবে না, যারা কোনো আসনে নির্বাচিত হওয়ার সাহস রাখে না, যাদের জনভিত্তি নাই এবং যারা জনগণের অধিকার স্বীকার করে না, যারা কোনো উপায়ে শুধু একটা এমপি হওয়া, সংসদে একটা আসন পাওয়াই যাদের একেবারে রাজনৈতিক মূল লক্ষ্য, জনগণের অধিকার, প্রতিনিধিত্ব, রাষ্ট্র রক্ষা যাদের কোনো মাথা ব্যথা নাই, তারাই কেবল পদের জন্য এই পিআর পদ্ধতিকে সাপোর্ট করে, তারা সেটা চায়। যারা পিআর পদ্ধতি চায় আসলে তারা রাজনৈতিক দলও নয়, তাদের জনভিত্তি নাই, তারা রাজনীতি বুঝেন না।